নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শিমের একটি নতুন স্বাদের রেসিপি শেয়ার করব। শিমের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন। সবাই কিন্তু আঙুল চেটে খাবে। আমি এখানে শিম নিয়েছি, তবে এই শিমগুলো আলতাপাটি শিম বলে। আপনারা কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর শিমগুলো কেটে নিতে হবে। প্রথমে এই যে শিমের ধারে একটা সুতোর মতো অংশ থাকে, আগাগোড়া বাদ দিয়ে এইভাবে কেটে নিতে হবে। আর অবশ্যই শিমগুলোকে একবার চেক করে নেবেন ভিতরে কোনো রকম পোকামাকড় রয়েছে কিনা। আমি তো গোটা শিমের রেসিপি করব, তাই অবশ্যই আগে একটু চেক করে নিলাম। এইভাবে সমস্ত শিমগুলো কেটে নিতে হবে। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেব। এরপর ধুয়ে রাখা শিমগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এরপর আমি কালো জিরের সাথে ভালোভাবে শিমটাকে ভেজে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে, আবারও নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই শিমগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, শিমগুলো কিন্তু এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক দিকটা উল্টে দিতে হবে লাল করে ভাজার জন্য। শিমের যে একটা হালসে গন্ধ থাকে সেটাও কিন্তু একেবারেই চলে যাবে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি লবণটা আগে কিন্তু ব্যবহার করিনি, তাই এখন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। এবার ভালো করে আবারও মিক্স করে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি, তাই টমেটোর ভাগটা একটু বেশি দিলাম। টমেটোটা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা, আর বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা। আবারও ভালো করে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। এইভাবেই কিন্তু শিমের সাথে আমি কষিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলার কিন্তু জলটা একেবারেই শুকনো হয়ে এসেছে। আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু একেবারেই কষানো হয়ে গেছে। আমি এখানে 1 বাটি মতো জলের ব্যবহার করছি। শিমগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে। এবার আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে শিমটা ভালো করে মিক্স করে নিলাম। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি
আরও 1 মিনিট মতো। 1 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা খুলে নিতে হবে, আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিট মতো। 2 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা সরিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি এতক্ষণ মিডিয়ামে রেখেছিলাম। এবার হাই করে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর সামান্য চিনি। অবশ্যই স্বাদের জন্য চিনিটা ব্যবহার করবেন, যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে সিমের রেসিপিটা বানাচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু ধনেপাতা ব্যবহার করেছি তাই আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর সিমের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে এসেছে। আর বেশি রান্না করব না, তাহলে জলটা একেবারেই শুকনো হয়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। দেখে নিচ্ছি শিমগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। রুটি, ভাত, পরোটা সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত হয় আর খুব কম সময়ে সিমের রেসিপিটা হয়ে যায়। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।